হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো। আর আমার ঘরের অবস্থা দেখে তোমরা আরও বেশি ভালো হয়ে যাবে। এই দেখো আমার ঘরের অবস্থা। এখন আমি ঘরটারে গুছামো, ক্লিন করবো, একদম স্নান টান করে আমু আবার অবশ্যই। আর এদিকে দেখো বুঝছো, এসে কাপড় চোপড়। আর আমার মা আসলো, তো মা তারা গেছে একটা কাজে, তো অবশ্যই আয়ুক আইলে দেখামো কী কাজে গেছে। তো যাই হোক, কী বলবো, তোমরা দেখতে থাকো। আমি বিছানাটা একটু গুছাই আনি। মানে ঘর দুয়ার যদি ফ্রেশলি না থাকে ভালো লাগে না সত্যি। তো যাই হোক, আমি গুছাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে গুছিয়ে এলাইছি আর এটা দেখো ঠাম্মা আইছে, তো গুছানোটা তোমরা দেখাইতে পারছি না। তো দেখো একদম ক্লিন করে লাইছি। আর এটা হচ্ছে আর একটা ঠাম্মা। তো ঠাম্মা যাওয়ার পরে আছে মা। তো মার হাতের মধ্যে দেখো ব্যান্ডেজ করা, কারণ এর আগে এটা অপারেশন করা হয়েছিল। অপারেশন সাকসেস হয়েছে না, কারণ যেটা আঁশ থাকে ওইটাই বার করছে না, মেইন যেটা থাকে টিউমারের মতো এরকম অনেকের থাকে। তো এখন একটা ওষুধ দিয়ে আইছে, তো ওষুধটা আশা করি ঠাকুর আশীর্বাদে ভালো হয়ে যাবে। তো মা প্রচণ্ড পরিমাণে ব্যথায় কাঁদতেছিল, সত্যি এত ব্যথা মা দেখলে বোঝা যাইতে আসলো, কারণ কেউ কোনো সময় মায়ের বাড়িতে আয়া এত চিল্লায় কান্দে না। তো ওই দিন এতটাই পরিমাণে মার শরীর খারাপ হয়ে গেছিলো যে এত পরিমাণে ব্যথা আসলো। স্বাভাবিক ব্যথা তো থাকবে, এমন একটা ওষুধ যে এটা ব্যথা আসলো। তো দেখো মায়ের দেখলেও খারাপ লাগতেছিলো। জামাই আছে, মানে জামাইয়ের সামনেও চিল্লাইতেছে, মানে এমন তো কোনো সময় করে না, মানে এত ব্যথা সহ্য করতে পারতেছিল না। তো নিজের কাছেও খুব খারাপ লাগতেছিলো। এটা একটা স্মৃতি মনে করো, কারণ হচ্ছে আমি আমার জীবনে আমার বাবার স্মৃতি কিছুই রাখতে পারলাম না। তো এটা হচ্ছে বিকেলবেলার দিকে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, মানে দুপুরের আগের দিকে আর কি। তো দুপুরবেলা এটা হয়েছিল ভাত খাইতে বসলাম মার সাথে। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবা।